রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর জীবন এবং আমাদের এই যে বর্তমান পৃথিবীর যুদ্ধ সংঘাত এর মধ্যে আসলে পার্থক্যটা ঠিক কোন জায়গায়? ধন্যবাদ আপনাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক যুদ্ধই তিনি করেছেন। সেগুলোর সাথে আজকের যুগে যে সমস্ত যুদ্ধ বিগ্রহগুলো হয়ে থাকে, এই সমস্ত যুদ্ধ বিগ্রহের সাথে মৌলিক পার্থক্যের জায়গা হলো যে এখনকার যুদ্ধ বিগ্রহগুলো হয়ে থাকে মূলত দখলদারিত্ব এবং সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করবার জন্য, নিজের মাতবরি খবরদারিকে প্রতিষ্ঠিত করবার জন্য, শ্রেষ্ঠত্ব প্রমাণ করবার জন্য, অহংকার বশত, দম্ভ থেকে ইত্যাদি ইত্যাদি কারণে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধগুলো ছিল শুধুমাত্র কোন অপশক্তির মোকাবেলা করে নিজেদেরকে, নিজের দিন, নিজের রাষ্ট্র, নিজের ভূখণ্ডকে টিকিয়ে রাখার প্রয়োজনে, অর্থাৎ একান্ত প্রয়োজন ছাড়া দখলদারিত্ব বা সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার জন্য তার যুদ্ধ ছিল না। এটা হলো মৌলিক একটা পার্থক্য আজকের যুগে চলমান যুদ্ধগুলোর সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের। দ্বিতীয় পার্থক্যের জায়গা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধগুলোতেও তিনি মানবিকতার সর্বোচ্চ পরিচয় দিয়েছেন। যার কারণে তিনি কিন্তু লাশকে বিকৃত করা, অর্থাৎ প্রতিপক্ষের কোন লাশ রণাঙ্গনে সেটা যেন কোনোভাবে বিকৃতি সাধন না করা হয় সেজন্য কঠোরভাবে তিনি নিষেধ করতেন এবং তিনি তার সেই নিষেধাজ্ঞা সমস্ত হাদিসের কিতাবে বর্ণিত হয়েছেন। নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুসলা। মুসলা বলা হয় কোন মানুষ মারা যাওয়ার পর তার লাশের কান, নাক, চোখ উপড়ে ফেলা, কেটে ফেলা, বিকৃত আনন্দ করা এবং আপনার পৈশাচিক উল্লাস করা, এটি তিনি নিষেধ করেছেন। আজকের বিশ্ব বাস্তবতা আপনারা দেখবেন যে যুদ্ধ বিগ্রহে আপনার কি হলো না হলো প্রয়োজনে লাশের সাথে নয় আরো কিছুর সাথে যদি নির্মমতা করতে হয় সেটাও করতে মানুষ কার্পণ্য করে না। আজকের যুগের যে যুদ্ধগুলো হয়ে থাকে এগুলোর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুদ্ধ, সেই যুদ্ধের একটা মৌলিক পার্থক্য হলো যে এখনকার যুদ্ধে যদিও মানুষ আজকের পৃথিবী নিজেদেরকে মানবিক মনে করে, কিন্তু মানবিক দিকগুলোকে সেভাবে নিশ্চিত করার চেষ্টা করা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধে কিন্তু তিনি পরিষ্কারভাবে নির্দেশনা দিয়েছেন কোন নারী শিশুকে হত্যা করা যাবে না, কোন বৃদ্ধকে হত্যা করা যাবে না, কোন উপাসনালয় বা উপাসককে হত্যা করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের মধ্যে কখনো কোন নারীকে, কোন শিশুকে তিনি বা তার কোন সৈনিক, কোন মুজাহিদ, কোন সাহাবী কখনো স্পর্শ করেছেন, আঘাত করেছেন। আমরা এই বিষয়ে আরো একটু কথা শুনবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পরে।